আসসালামু আলাইকুম। আজকে আমরা সরল ও যৌগিক মুনাফার যে ম্যাথটি দেখব সেটি হচ্ছে 500 টাকার 4 বছরের মুনাফা এবং 600 টাকার 5 বছরের মুনাফা একত্রে 500 টাকা, মুনাফার হার কত? এটা আমরা দেখতে পাচ্ছি যে 26তম বিসিএসে আসছে, মানে খুবই গুরুত্বপূর্ণ বলা চলে। আমাদের এখানে দুইটা অংশ আছে, 500 টাকার 4 বছরের মুনাফা, 600 টাকার 5 বছরের মুনাফা একত্রে 500 টাকা। তাহলে কি আমাদের এখানে 500 টাকার 4 বছরের মুনাফাটা বের করতে হবে এবং 600 টাকার 5 বছরের মুনাফাটা বের করতে হবে। সেই দুটাকে যোগ করলে কত আসবে? 500। সেই ইকুয়েশন থেকে আমরা মুনাফার হারটা বের করতে পারবো। সলিউশন। প্রথম অংশে আমাদের কি কি দেয়া আছে? আসল 500 টাকা, সময় 4 বছর। এখানে কিন্তু আমাদের মুনাফার হার দেয়া নাই, এখানেও নেই এখানেও নেই। যখন মুনাফার হার দেয়া না থাকবে ওটাকে আমরা ধরে নিতে পারি আর এটা কিন্তু একই হবে, যে এমন না যে এইখানে মুনাফার হার একটা আবার দ্বিতীয় অংশে আরেকটা, এমন না। যদি আলাদা হয় সেটা আমাদের বলে দেয়া থাকবে। আবার কখনো কখনো বলা থাকে একই হার মুনাফায়, আর যদি একই হার কথাটা না থাকে আমরা একই হার ধরে নেব। ধরি মুনাফার হার আর, তাহলে আই সমান কি? পি এন আর, পি এর মান 5000, 5000 না 500, এন এর মান 4, আর নাই, এটা আমরা ধরলাম আর 500 আর 4 গুণ করলে 2000 আর। দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশে আসলে আমাদের কত দেয়া আছে? 600 টাকা দেয়া আছে। আসল পি 600, সময় এন 5, মুনাফার হার আমরা ধরে নিছি আর, মুনাফার হার সমান আর। তাহলে আই সমান পি এন আর, পি এর মান হচ্ছে 600, এন এর মান 5 আর আর 5 6 30, 3000 আর। এখন আমাদের বলা আছে যে মোট মুনাফা, এই যে 500 টাকার 4 বছরের মুনাফা আর 600 টাকার 5 বছরের মুনাফা একত্রে 500 টাকা, মানে এই মুনাফা আর এই মুনাফা একত্রে আমরা যদি যোগ করি তাহলে সেটা হবে কত? 500। তাহলে শর্ত মতে শর্ত মতে 2000 আর প্লাস 3000 আর সমান 500। 2000 3000 5000 আর সমান 500 আর সমান 500 ডিভাইডেড বাই 5000। যেহেতু আমরা এটা পার্সেন্টেজে নিতে চাই তাহলে আমরা 100 দিয়ে গুণ করব, পার্সেন্ট চিহ্ন দিয়ে দিই, 0 0 কাটতে পারি, এই 0 0 কাটা যায়, 5 50-এর মধ্যে 10 বার, তাহলে আমাদের 10% মুনাফার হার। সুতরাং মুনাফার হার 10%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনাদের এই ম্যাথটিতে কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।